তো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক কেরালাতে গিয়ে মারা গেছে, মানে তাকে মারা হয়েছে। এটা প্রায় ভারতবর্ষর কোনা কোনা সবাই জেনে গেছে। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে মারা হলো, তা নিয়ে ভারতে প্রচুর প্রচুর মিছিল এবং সমালোচনা ও কত রকমের প্রতিবাদ। কিন্তু কেরালাতে যে মুর্শিদাবাদের একটা ছেলেকে, জুয়েল নামে একটা ছেলেকে একেবারে জানে মেরে দিল, মার্ডার করে দিল, সেটা নিয়ে কিন্তু কোনো গদি মিডিয়া বা কারো কোনো সমালোচনা নেই। কারণ জুয়েল শেখ, কথাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জুয়েল শেখ। এ তো আর দীপু দাস নয়। অন্যের ঘরে ভাত আছে কি নেই এটার খবর রাখবে ইন্ডিয়ার মানুষ বা ভারতের মানুষ, কিন্তু বাড়ির ঘরে যে চাল নেই এটা কিন্তু মনে রাখবে না। অন্যের দেশে কি হয়েছে সেটা নিয়ে ভারতে বড় বড় মিছিল এবং কত ক্ষতিগ্রস্ত, আগুন ধরিয়ে কত রকমভাবে প্রতিবাদ, কিন্তু কই মুর্শিদাবাদের জুয়েল শেখ নামে যে একজনকে গণপিটুনি হত্যা করলো, মুর্শিদাবাদের ছেলের এত বড় দুর্দশা হয়ে মৃত্যু হলো, তা নিয়ে তো কোনো বিজেপি নেতা, কোথায় সুকান্ত মজুমদার, কোথায় দিলীপ ঘোষ, কোথায় শুভেন্দু অধিকারী, কোথায় কস্ত বাগচি, এরা কোথায়? এদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা যদি মানে জুয়েল শেখ না হয়ে জুয়েল মণ্ডল বা বসাক হতো, তাহলে আবার মহামিছিল তৈরি হতো। কারণ শেখ কথাটা তো বোঝাই যাচ্ছে এটা মুসলিম। মুসলিমদের তো নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো মিডিয়া দেখাবে না, এটা নিয়ে তো কারো কোনো কথা থাকবে না, ভারতের কোনো সমালোচনা থাকবে না। এটাই প্রকৃত নিয়ম। সত্যি ভারতে মুসলিম কি বঞ্চিত? অবশ্যই বঞ্চিত। আমি মনে করি বঞ্চিত। ভারতে মুসলিম বঞ্চিত। ভারতে মুসলিমদের নিয়ে কোনো রকম কোনো জায়গায় ভালো রাখার বা ভালো থাকার ব্যবস্থা রাখেনি এই সরকার। যে কোনোভাবে প্রত্যাখ্যান করছে মুসলিমদেরকে। বারবার বলে শুভেন্দু অধিকারী যে ভারতীয় জনতা পার্টি সবার ঊর্ধ্বে, সবাই হিন্দু মুসলমান উভয়কে নিয়ে ভালোবাসে। কই? দীপু দাস তো মারা গেল ভারতে নয়, বাংলাদেশে। তারা নিয়ে অনেক রকম তোলপাড়, অনেক রকম কথা, অনেক রকম মিছিল, যত রকমেরভাবে প্রতিবাদ করা যায়। কই একবারও তো কাদের কোনো নেতা মন্ত্রী, কারো গদি মিডিয়া কারো সামনে দেখলাম না যে না, মুর্শিদাবাদের জুয়েল শেখ নামে যাকে গণহত্যা করা হয়েছে, গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ করতে। শুধু হিন্দু আর মুসলিম, হিন্দু মুসলিম বলে এই গত 3 থেকে 4 বছরে কোনো আলোচনা নেই। কোনো জায়গায় কোথায় কি দাম বাড়ছে, কোথায় দাম কমছে, কোথায় কি কাম করছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। শুধু হিন্দু মুসলিম